হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার করছো, তোমাদের থার্ড সেম মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আর যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে উৎপ্রেক্ষা অলংকার। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলংকারের পার্ট রয়েছে। আমি কিন্তু প্রথমেই তোমাদের এটা প্রথম ক্লাস, তোমাদের এই সিলেবাস থেকে প্রথমে আমি অলংকারের পার্টটা নিয়ে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তো আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপ্রেক্ষা অলংকার। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাসে যুক্ত হবে, তাদেরকে বলে দিই, তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেখবে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? এটাই তোমাদের জানানো ছিল। তাহলে ক্লাসের বিষয়টি আমি আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে চলে যাই, উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে। দেখো, উৎপ্রেক্ষা মানে বলা হচ্ছে সংশয়। বলছে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বললে প্রবল সংশয় দেখা দেয়, তবে যে অলংকার তৈরি হয় সেটাকে বলে উৎপ্রেক্ষা অলংকার। আমরা দেখবো ওই অলংকারের মধ্যে যখনই আমি কোনো ক্লাস করাই সেখানে বলি দুটো জিনিস আমরা ভালো করে খেয়াল করব, একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলংকারগুলো তৈরি হচ্ছে। তো আমরা দেখবো যেই অলংকারের মধ্যে এই উপমেয় আর উপমানের মধ্যে এত সাদৃশ্য বা এত মিল থাকবে, এই উপমেয়কে উপমান বলে গণ্য করা হবে বা মনে করা হবে, একটা সংশয় তৈরি হবে। তখন যেই অলংকার তৈরি হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় উৎপ্রেক্ষা অলংকার, ঠিক আছে? সেটা নিয়ে আমি উদাহরণ এক এক করে দিচ্ছি। প্রথম উদাহরণে যেমন বলেছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত এখানে উপমেয় চাঁদ আর উপমান হচ্ছে রুটি। আমরা দেখবো এখানে উপমেয় হচ্ছে হলো চাঁদ আর উপমান হচ্ছে হলো রুটি। এখানে সুকান্তর আর কি একটা লাইন উদাহরণ দেওয়া হয়েছে। কি বলছে যে চাঁদ আর যে রয়েছে, চাঁদের কবি, চাঁদ মনে হচ্ছে কবির যেন প্রবল সংশয় হচ্ছে রুটি বলে, এবং সেই যে সংশয় বোঝা যাচ্ছে এই উপমান রুটি যেন প্রাধান্য পাচ্ছে আর ব্যবহারের কেননা উপরন্তে উপমেয়ের প্রবল সাদৃশ্য, সেই কারণে কাব্যাংশটি আমরা দেখবো উৎপ্রেক্ষা অলংকার আর কি উদাহরণ আমরা বলতে পারি। মানে এখানে বলা হচ্ছে, আমি তোমাদের সুন্দর করে একটা লাইনে যদি বলি, এখানে উপমেয় হচ্ছিল চাঁদ আর উপমান হচ্ছে রুটি। দেখো কি বলছে, পূর্ণিমার চাঁদটা যেন ঝলসানো রুটির মতো মনে হচ্ছে। মানে চাঁদ আর রুটির মধ্যে এতটা মানে মিল রয়েছে যেন এই চাঁদকে রুটি বলে আর কি সংশয়, একটা প্রবল সাদৃশ্য দেখা যাচ্ছে। তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটা কিন্তু এই উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ, ঠিক আছে? দেখো, পরে আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছে, সীতাহারা সীতাহারা আমি যেন মণিহারা ফণি। এই জায়গাটায় আমরা দেখবো খুব সুন্দরভাবে, মানে সীতাকে হারিয়ে রামের যে অবস্থা হয়েছিল তেমনই মণিকে হারিয়ে ফণির সেই অবস্থা, মানে ফণি বলতে আর কি মনসা যে রয়েছে সেই সাপের কথা বলছে। তো এখানে আমরা দেখবো সেই যে দুটো জিনিসের মধ্যে এত মিল হচ্ছে, সেটার সঙ্গে এই প্রথমে যে সীতাহারার সঙ্গে কি হচ্ছে মণিহারা ফণির একসঙ্গে প্রাবল্য বা সাদৃশ্য সংশয় যাচ্ছে সেটা বলে তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাই আমরা দেখবো এই উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ, ঠিক আছে? দেখো কি বলছে তারপরে, এই উৎপ্রেক্ষা অলংকারের বৈশিষ্ট্য। দুটো উদাহরণ আমি তোমাদেরকে বলে দিলাম, সেখানে লেখা ছিল খুব সুন্দরভাবে। এখানে একটু বৈশিষ্ট্যটা আমরা এক নজরে দেখে নিই। দেখো কিভাবে আমরা চিনতে পারবো যে এই অলংকার হচ্ছে উৎপ্রেক্ষা অলংকার। প্রথম বৈশিষ্ট্য, তার মধ্যে থাকবে প্রদত্ত কাব্যাংশে উপমেয় আর উপমান দুটি বোঝা যাবে। আমরা দেখবো উপমেয় আর উপমান এই দুটি জিনিসই বোঝা যাবে, যার কারণে তো সেটা যদি বোঝা না যায় তাহলে তো সেটার মধ্যে আমরা মিল তৈরি করতে পারবো না। সেই কারণে কিন্তু বলছে দুটো জিনিসই কিন্তু বোঝা যাবে আর দুটোর মধ্যে প্রবল কিন্তু মিল থাকবে। তাই বলছে পরের পয়েন্টটি দেখো, বলছে উপমেয় আর উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য কিন্তু থাকে। তারপর কি বলছে, উপমেয় আর উপমানে প্রবল সংশয় দেখা দেবে, অর্থাৎ উপমেয়টি সত্য আর উপমানটি সত্য, মানে কোনটা সত্য বা কোনটা সত্য না সেটা নিয়ে কিন্তু একটা প্রচুর সংশয় তৈরি হবে। তার সঙ্গে দেখো কি বলছে যে সংশয় জাগার কিছু শব্দ ব্যবহৃত হবে, যেমন জনু, জনু, বুঝি, মনে হয়, এই সমস্ত শব্দগুলি কিন্তু এখানে ব্যবহৃত হয়ে থাকবে, ঠিক আছে? তো দেখো তারপর প্রকারভেদটা আমরা দেখে নিই, কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিলে আমরা দেখবো এই উৎপ্রেক্ষা অলংকারে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা রয়েছে বাচোৎপ্রেক্ষা, আরেকটা হচ্ছে প্রতীয়মানোৎপ্রেক্ষা। এখানে কিছু স্পেলিংটা ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? প্রতীয়মানোৎ উৎপ্রেক্ষা, ঠিক আছে?
তো অলংকারের দুটো পার্ট রয়েছে, এই উৎপ্রেক্ষা অলংকারের দুটো বিভাগ রয়েছে, একটা হচ্ছে বাচোৎপ্রেক্ষা অলংকার, আরেকটি রয়েছে প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার। ঠিক আছে, তো আজকের এই উৎপ্রেক্ষা অলংকার নিয়ে ক্লাসটি আমার এতটুকুন ছিল, আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।